আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, প্লেসমেন্ট রাইট শেয়ার ইস্যু সংক্রান্ত বিষয়ে দুর্নীতি প্রসঙ্গে কোম্পানির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহমুদ হাসান, কোম্পানির সচিব মোল্লা গুলাম মোহাম্মদ এবং সাবেক জিএম অর্থ ও হিসাব মোহাম্মদ কেরামত আলী অতি উৎসাহী হয়ে পরস্পর যুগ সাজসে পরিচালনা পর্ষদের অনুমোদন না নিয়ে অনৈতিকভাবে অর্থ উপার্জন করার অসৎ উদ্দেশ্যে তাদের অতি ঘনিষ্ঠ কয়েকজন প্রভাবশালী শেয়ার হোল্ডারকে বিশেষ সুবিধা পাইয়ে দেওয়ার অভিপ্রায়ে কোনো প্রকার আনুষ্ঠানিকতা ছাড়াই গত 2/10/2024 তারিখে তাদের বিও অ্যাকাউন্টে প্লেসমেন্ট শেয়ার বন্টন করে দিয়েছেন। অথচ পরিচালনা পর্ষদে নির্দেশ মোতাবেক ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহমুদ হাসান প্লেসমেন্ট শেয়ারের চাঁদা গ্রহণের সময়সীমা 31 মার্চ 2025 পর্যন্ত বর্ধিত করার জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে আবেদন করেছিলেন। কমিশনের প্লেসমেন্ট শেয়ারের টাকা জমাদানের সময় বৃদ্ধির আবেদন প্রক্রিয়াধীন থাকা অবস্থায় বোর্ডের অনুমোদন না নিয়ে শেয়ারধারীদের বিও অ্যাকাউন্টে শেয়ার বন্টন করা একটি বড় ধরনের দুর্নীতি ও অনিয়ম। এ ধরনের শেয়ার বন্টন করলে 30 মিনিটের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জকে অবহিত করার বিধান রয়েছে, কিন্তু সৈয়দ মাহমুদ হাসান গং বর্ণিত বিষয়টি ধামাচাপা দিতে না পেরে 7 দিন পর ঢাকা স্টক এক্সচেঞ্জকে অবহিত করেছেন। কমিশন কর্তৃক নির্ধারিত প্লেসমেন্ট শেয়ার সাবস্ক্রিপশন করার শেষ তারিখ ছিল 15/10/2024। নিয়ম অনুযায়ী সাবস্ক্রিপশনের শেষ তারিখ অর্থাৎ 15/10/2024 পর এক সপ্তাহের মধ্যে যারা সাবস্ক্রিপশনের অর্থ জমা দিয়েছে তাদের পরিপূর্ণ তথ্য কমিশনে জমা দেওয়া এবং কোম্পানি আইন 1994 এর 158 ধারা মোতাবেক শেয়ার সাবস্ক্রিপশনের শেষ তারিখ থেকে 3 মাসের মধ্যে যারা সাবস্ক্রিপশনের অর্থ জমা দিয়েছে তাদের বিও অ্যাকাউন্টে শেয়ার বরাদ্দ দেওয়া। তাছাড়া কোম্পানি কর্তৃক প্লেসমেন্ট শেয়ার ইস্যুর মূল্য লক্ষ্য ছিল সরকারি শেয়ার 51% এ উন্নীত করা। 51% সরকারি অংশের প্লেসমেন্ট শেয়ারের সাবস্ক্রিপশনের টাকা জমা নিশ্চিত না করে সৈয়দ মাহমুদ হাসান এবং মোল্লা গুলাম মোহাম্মদ গং তাদের অতি ঘনিষ্ঠ কিছু লোকদের বিশেষ সুবিধা দেওয়ার লক্ষ্যে শেয়ারধারীদের বিও অ্যাকাউন্টে শেয়ার বন্টন করে দিয়েছেন, যার ফলে সরকার বিশাল একটি রাজস্ব আয় থেকে বঞ্চিত হয়েছে এবং সরকারি শেয়ার 51% এর নিচে নেমে গেছে। আর এ সুবর্ণ সুযোগে সৈয়দ মাহমুদ হাসান, মোল্লা গুলাম মোহাম্মদ এবং মোহাম্মদ কেরামত আলী ও তাদের ঘনিষ্ঠ কয়েকজন শেয়ার হোল্ডার মিশে ম্যানিপুলেশনের মাধ্যমে শেয়ার বিক্রি করে শেয়ার বাজার থেকে প্রায় 130 কোটি টাকা অবৈধভাবে মুনাফা অর্জন করেছেন। আর এনটিসির হাজার হাজার ক্ষুদ্র বিনিয়োগকারী রাস্তায় বসে গেছেন। এনটিসির বর্ণিত 3 জন কর্মকর্তার দুর্নীতি এবং অপকর্মের ফলে এনটিসির শেয়ার 529 টাকার স্থলে বর্তমানে 200 টাকা। এ দুর্নীতির কারণ উদ্ঘাটনের লক্ষ্যে কমিশন একটি তদন্ত কমিটি গঠন করেছে। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন। শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমি শাহ মোহাম্মদ হুমায়ুন কবির।